স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ আর কত দূর? আমাদের আজকের গল্প ঘামে ভেজা স্বপ্ন। রাশেদ সহজ সরল প্রকৃতির এক গ্রামের মানুষ। ছোটবেলা থেকে মাটির গন্ধে তার বড় হওয়া। কৃষিকাজ আর খামারের প্রতি ছিল তার গভীর টান। মনে মনে সবসময় স্বপ্ন দেখতেন একদিন নিজের ছোট্ট একটা খামার হবে, যেখানে শ্রম আর মায়ায় গড়ে তুলবেন নিজের রাজ্য। ঘামে ভেজে উঠবে সাফল্যের ফসল। কিন্তু বাস্তবতার নির্মম চাপ সত্যিই অনেক কঠিন। রাশেদ সংসার সামলাতেই হিমশিম খাচ্ছিলেন। স্ত্রী সন্তানের চাওয়া পাওয়া, সংসারের খরচ, এসব কিছু যেন পাহাড়ের মতো চাপছিল তার কাঁধে। একসময় বাধ্য হয়ে স্ত্রী সন্তান ও মাটির টান পেছন ফেলে পা বাড়ান দূর দেশের পথে, প্রবাস নামের কারাগারে। প্রবাসীর দিনগুলো ছিল নিঃসঙ্গ, কঠিন। ঘামের বিনিময়ে কিছুটা স্বস্তি পেলেও রাতের বেলায় চুপচাপ বিছানায় শুয়ে থাকতেন রাশেদ। ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগত। দেশের আকাশ, মায়ের গন্ধ, স্ত্রীর অপেক্ষা, ছোট রাইফার ভিডিও কলে বাবার সাথে ছোট ছোট কথা, এসব কিছুই নীরবে তাকে টানত। প্রবাসে থাকার সময় তার সবচেয়ে বড় মানসিক সহায় ছিল বন্ধু কাউসার, যিনি নিজেও একজন সফল পোল্ট্রি ব্যবসায়ী। ফোনে সবসময় সাহস দিতেন, বলতেন, রাশেদ ভাই, যদি এখানে ভালো কিছু করতে না পারিস, তাহলে পরের দেশে থেকে কি করবি? ফিরে আয়, নিজের দেশে নিজের স্ত্রী সন্তানের সাথে থাক, খামার কর, দেখবি তুই অনেক ভালো করবি ইনশাআল্লাহ। কাসারের কথাগুলো রাশেদের হৃদয় শক্তি দিত। একাকী রাতগুলোতে সে কথাগুলো সাহস জোগাতে। একদিন রাশেদ গভীর রাতে নিজেকে প্রশ্ন করে, আর কতদিন এই পরের দেশে? আর কতকাল দূরে থাকবো নিজের মাটি, নিজের প্রাণের টুকরোদের ছেড়ে? অবশেষে সিদ্ধান্ত নিলেন, এর ফিরে যাবেন। এবার নিজের স্বপ্নকেই আঁকড়ে ধরবেন। বছরের পর বছর রক্ত ঘামে সঞ্চিত টাকা নিয়ে ফিরলেন প্রিয় মাতৃভূমিতে। পরে পর্বে দেখুন রাশেদ ফিরে এসে কিভাবে শুরু করলেন তার খামার, আর স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপে কি অপেক্ষা করছিল তার জন্য। রাশেদের মতো কত মানুষই তো আছে যারা ঘাম আর স্বপ্ন নিয়ে বাঁচে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন। আপনার মতো আরও একজন মানুষ হয়তো সাহস পাত। আর কমেন্টে জানিয়ে দিন, আপনিও কি কখনো এমন টান অনুভব করেছেন? Inspired by Poultry Manager.